হবে যখন রোনালদোর সাথে দুনিয়ার সবথেকে দৌড়ানো হোসেন বোল্টের সাথে মোকাবেলা হবে, তো এই দুজনের মধ্যে কে জিতবে চলুন সেটা দেখে আসি। কিন্তু সেটা দেখার আগে আপনি যদি আমার মতো রোনালদোর ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বন্ধুরা, যেখানে হোসেন বোল্ট দুনিয়ার সবথেকে বেশি স্পিডে দৌড়াতে পারে আর অন্যদিকে রোনালদো দুনিয়ার সবথেকে বেস্ট প্লেয়ারের সাথে সাথে ফাস্ট খেলোয়াড়, আর রোনালদো হোসেন বোল্টের থেকেও বেশি স্পিডে দৌড়াতে পারে, কেননা রোনালদো দৌড়ানোর স্পিড বেশি। আর রোনালদো যখন খেলার মাঠে দৌড়ায় তখন সে আঁকাবাঁকা হয়ে দৌড়ায়, আর অন্যদিকে হোসেন বোল্ট সোজা দৌড়ায়। আর যেখানে হোসেন বোল্ট 100 মিটার দৌড়ানোর জন্য 9.58 সেকেন্ড সময় লাগে, আর রোনালদোর 100 মিটার দৌড়াতে 11.6 সেকেন্ড সময় লাগে। আর রোনালদো যদি চাই একটু প্র্যাকটিস করার পর দুনিয়ার সবথেকে বেস্ট প্লেয়ার হয়ে উঠবে। এটা কি হবে যখন রোনালদোর সাথে দুনিয়ার সবথেকে দৌড়ানো হোসেন বোল্টের সাথে মোকাবেলা হবে, তো এই দুজনের মধ্যে কে জিতবে চলুন সেটা দেখে আসি। কিন্তু সেটা দেখার আগে আপনি যদি আমার মতো রোনালদোর ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বন্ধুরা, যেখানে হোসেন বোল্ট দুনিয়ার সবথেকে বেশি স্পিডে দৌড়াতে পারে আর অন্যদিকে রোনালদো দুনিয়ার সবথেকে বেস্ট প্লেয়ারের সাথে সাথে ফাস্ট খেলোয়াড়, আর রোনালদো হোসেন বোল্টের থেকেও বেশি স্পিডে দৌড়াতে পারে, কেননা রোনালদো দৌড়ানোর স্পিড বেশি। আর রোনালদো যখন খেলার মাঠে দৌড়ায় তখন সে আঁকাবাঁকা হয়ে দৌড়ায়, আর অন্যদিকে হোসেন বোল্ট সোজা দৌড়ায়। আর যেখানে হোসেন বোল্ট 100 মিটার দৌড়ানোর জন্য 9.58 সেকেন্ড সময় লাগে, আর রোনালদোর 100 মিটার দৌড়াতে 11.6 সেকেন্ড সময় লাগে। আর রোনালদো যদি চাই একটু প্র্যাকটিস করার পর দুনিয়ার সবথেকে বেস্ট প্লেয়ার হয়ে উঠবে।